গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো সকাল সকাল জলখাবার বানাচ্ছি। আজকে সকালে জলখাবারে রয়েছে পরোটা আর আলুর তরকারি। তরকারিটা আমি আগেই বানিয়ে রেখেছি, আর এখন দেখো পরোটাগুলো সেঁকছি। মানে খুবই মানে হালকা তেলে আজকের পরোটাটা বানাচ্ছি, কারণ সকাল সকাল ভেবেছিলাম যে রুটি বানাবো, কিন্তু আমার বর বললো আজকের পরোটা বানাও। মানে 2-3 দিন ধরে টানা রুটি খেতে খেতে ওর একদম মানে কি বলবো, রুটির প্রতি একটা যে ভক্তি সেটাই চলে গেছে। তাই জন্য আজকে বলছে যে পরোটা বানাতে, কিন্তু এটা কিন্তু আমার আটাই মাখা, জানো তো, আমি আটার পরোটাই বানাচ্ছি। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট বন্ধুরা। প্রতিদিন মানে ভিডিও বানাই যেটা তোমার 10 মিনিট 12 মিনিটের ওপর হয়ে যায়, কিন্তু আজকের ভিডিওটা সেভাবে শ্যুট করা হয়নি। যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট খেয়ে এখন দেখো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য, কারণ প্রায় 10টা বাজতে যায় আর ওর 10:30 থেকে স্কুল। তো আমি একটু তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দিই, কারণ ও গিয়ে একটু বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো করে, নাই তো সারাদিনই বাড়ির মধ্যে থাকে। আর বন্ধু বান্ধব বলতে ওর ওই স্কুলেই যা কটা বন্ধু বান্ধব, বাড়ির মধ্যে তো কোনো বন্ধু নেই। তো তাই জন্য ওকে একটু তাড়াতাড়ি আমি স্কুল পাঠিয়ে দিই, যাতে ও একটু খেলাধুলো করতে পারে। আর আজকে যেহেতু বুধবার, তো ওর আজকের ড্রেস আপটা দেখো একটু চেঞ্জ, কারণ ওর আজকের পিটি যোগা ক্লাস রয়েছে। তো যেদিন পিটি আর যোগা ক্লাস থাকে সেদিন ওকে এই ড্রেসটা পরে যেতে হয়। আর ড্রেসটা না খুবই ভালো, শীতকালের পক্ষে বিশেষ করে খুবই ভালো ড্রেস, জানো তো। মানে ফুল প্যান্ট, গেঞ্জিটাও একটু মোটা মতো, বেশ ভালো। এই ড্রেসটা আমার খুবই পছন্দ। কিন্তু এরপরে তো আবার ঠান্ডা চলে আসছে, মানে ঠান্ডা চলে এসছে বলতে গেলে। উত্তরে হাওয়া কিন্তু বেশ ভালোই বইছে। মানে ওপরের ঘরের দরজা যখনই খুলি, মানে আমার উত্তর দিকে না বড় বড় দুটো জানলা রয়েছে, তোমরা হয়তো দেখেছো বা ভিডিওতে দেখেছো হয়তো। তো সেটা খুললে না এত হাওয়া আসে যে বলার মতো নয়, মানে ঠান্ডা হাওয়া যেন বয়ে আনছে। আর এতে কি হয় বলো তো, ঠান্ডা হাওয়াটা খেতে তো ভালো লাগে, কিন্তু তারপরে না গা হাত ব্যথা, সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। যেমন আমার এই 1 সপ্তাহ ধরে ভুগছি বন্ধুরা, এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর বিশেষ করে হয় আমার সকাল সকাল ঘুম থেকে উঠে যদি জল ঘাঁটি তখন, আর সন্ধ্যের পর। এটাই হচ্ছে আমার মানে রোগ মানে সৃষ্টি হওয়ার আসল কারণ, মানে সন্ধ্যের পর থেকে আর সকালের থেকে। তো বলো, সকাল সকাল কাজ না করলে, জলের কাজগুলো তো সবই সকালের দিকেই হয়, তাই না বলো? আর এই যে দেখো প্রতিদিন রয়েছে আমার কাপড় চোপড় কাচা। মানে কি বলবো, প্রতিদিনকারের কাপড় যেন আমি ফেলে রাখতেই পারি না। মানে প্রতিদিনকারের কাপড় যেন আমি প্রতিদিনকারে কেচে যে ধুয়ে মেলতে যতক্ষণ না পারি, আমার যেন শান্তি হয় না। জানি না কেন এই বদ অভ্যাসটা আমার রয়েছে। আর এখনও যে ভিডিওটা এডিটিং করছি, ভয়েস দিচ্ছি, আর এখনও কিন্তু আমার নাক অলরেডি বন্ধ। মানে আমার কথা শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার ব্লগিংয়ের চ্যানেল, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হয়। আর আকাশটা দেখছো, মেঘমুক্ত আকাশ। মানে কি বলবো, এই মেঘমুক্ত আকাশ শীতকালে থাকা মানেই ঠান্ডা পড়া। দেখে তো বুঝতেই পারছো। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি কালী পুজোর। এই যে ধরো আজকের বুধবার, তোমরা হয়তো ভিডিওটা পাবে বৃহস্পতিবার, মানে গতকাল। তো হাতে গোনা 3টে দিন বাকি। ধানতেরাসও রয়েছে, তার সঙ্গে চতুর্দশীও রয়েছে, কালী পুজোও রয়েছে। তো জানি না কীভাবে ব্লগ বানাবো, আর চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করার। না হলে তো মানে কি বলবো, মানে সব কিছু শেয়ার না করলে আমার ঠিক ভালোও লাগে না তোমাদের সাথে, জানো তো। তো চলো সঙ্গে থাকো। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে রান্না বান্না করার পর আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করছি। সামনে তো কালী পুজো জানোই। তো কিছুটা মানে
প্রতিদিন একভাবে না করে আমি যখনই রান্নাবান্না শেষ করি তখনই একটু একটু করে ঘর বাড়িগুলো ক্লিন করার চেষ্টা করি, কারণ একসাথে আমি কোনো কাজই করতে পারি না, আমার খুবই কষ্ট হয়। মানে যেহেতু আমি একার সংসার আর একা হাতে সমস্ত কিছু করি, তো মানে একভাবে আমি কোনো কাজই করতে পারি না। আজ ধরো একটু সিঁড়িটা ঝাঁট দিলাম, কাল ধরো একটু ঝুল ঝাড়লাম, পরের দিন ধরো একটু নিচের ঘরটা পরিষ্কার করলাম, যেমন আজকে নিচের ঘরটাকে আমি মানে একটু ঝাড় দেবো। মানে ঘর বাড়ি বড় থাকলেই হয় না বন্ধুরা, কিন্তু মেনটেনেন্স করতে না ভীষণ কি বলবো একটা লোকের দরকার হয়, যেটা আমি একমাত্র মানে একটু সময় দিতে পারি না। প্রতিদিনই নিচের ঘর বাড়ি ঝাড় দেওয়াটা খুবই দরকার, যেহেতু বাসি ঘর। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু সেটা করতে পারি না, 2-3 দিন ছাড়া ছাড়া করে আমি এই নিচের ঘর পরিষ্কার করি, আর যখনই করি তখনই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নিচের ঘরে দরজা জানলা সেভাবে খোলা হয় না বলে খুবই অন্ধকার, তাই জন্য ভিডিও শ্যুট করতে পারছিলাম না ঠিকঠাকভাবে। তাই জন্য দেখো এখন আলো জ্বালিয়ে নিলাম। আসলে কি বলতো, মানে নিচের ঘরে এত পরিমাণে মশা, তাই জন্যই জানলা দরজাগুলো আটকে রাখি। আর পাশেই যেহেতু আমাদের ড্রেন, তো এই সময়টায় মানে এই শীতের সিজনের আগে এই সময়টায় যে এত মশা হয় বন্ধুরা, মানে সন্ধ্যের পর থেকে ঘরে টিকতেই পারি না। তো সেই কারণেই বিশেষ করে এই দরজা জানলাগুলো বন্ধ করে রাখি, যাতে মশা না ঢোকে। এখন তো নয় খালি আছে, তাই এইভাবে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারছি, কিন্তু যখন ভাড়া ঢুকবে বা রেন্টে কেউ আসবে তখন তো তাদের হয়তো অনেক অসুবিধা হতে পারে, কারণ অতিরিক্ত মশার কারণে। আসলে নেট লাগালে না অতটাও থাকে না, কিন্তু নেট লাগালে আবার কি হয় বলো তো, ঘর বাড়ি যেন আরও অন্ধকার অন্ধকার লাগে। আর নিচের ঘর তো একটু ড্যাম্প মতো, মানে যাদের যাদের নিচের এরকম ঘর আছে তারা নিশ্চয়ই জানো যে নিচের ঘর কিন্তু ভীষণ ঠান্ডা হয়। গরমকালের জন্য কিন্তু নিচের ঘর ভীষণ ভালো, কিন্তু যখন বর্ষাকাল শীতকাল এই দুটো সিজনে নিচের ঘরে কিন্তু আলো বাতাস সেভাবে ঢোকে না, আর তার সঙ্গে মানে কি বলবো মশা মাছি এগুলো কিন্তু খুবই হয়। কিন্তু আমাদের তো উপায় নেই, নিচের ঘর তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন রয়েছে। মানে আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করার, আর যখনই আমি ঘর মুছি তখনই ধরো ফিনাইল, মানে যেটা যেটা আমার বাড়িতে থাকে মশা মাছি তাড়ানোর, তো সব কিছু দিয়েই আমি পরিষ্কার করার চেষ্টা করি ঘর বাড়ি। তাই জন্যই হয়তো এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছি। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেরও ভালো লাগে, কেউ আসলে দেখে বললে যে না ঘরবাড়ি পরিষ্কার, তো সেটাও মানে শুনতে ভালো লাগে। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো নিচের ঘর বাড়ি মানে ঝাঁটপাট দিয়ে এখন আমি চলে এসেছি ওপরে। ওপরের ঘর আজকের আমার মোছা হয়নি, ভেবেছিলাম যে সকাল সকাল মুছে নিব, কিন্তু এদিক সেদিক কাজ করতে করতে আর একদম হয়ে ওঠেনি। আসলে বেলাটা এতটাই ছোট হয়ে গেছে এখন, যে কখন যে 10টা বাজছে আর কখন যে 11টা বাজছে সেটা না এখন আমার বোঝা মানে মুশকিল হয়ে গেছে। মানে কিছুক্ষণ আগেই দেখলাম দুপুর বাজে 12:30, আর এখন দেখছি দুপুর 1:30টার মতো বাজে। এখন ছেলে আসার সময়ও হয়ে গেছে, ওইদিকে আমার ঠাকুরের পুজো, তার সাথে মানে ছেলেকে খাওয়ানো স্নান করানো সব কিছুই বাকি। শীতকালে হয়তো এরকমই হয়, মানে হয়তো না পুরোটাই এইরকম, যে টাইমের আর জ্ঞান থাকে না। মানে কাজ করেই যাই, কখন যে মানে 3টে বেজে যাচ্ছে দুপুর নিজেরই খেয়াল নেই, আর কখনই বা ভিডিও বানাবো, তাই না বলো? মানে এক একদিন না ভীষণ বিরক্ত লাগে, যেদিন যেদিন আমার ভিডিও শ্যুট করার থাকে আমার সত্যি কথা নিজের ওপরই বিরক্ত লাগে যে আমি কি করছি। আমি সারাদিন এইরকম ঘরের কাজই করে যাচ্ছি, নিজের প্রতি একটুও সময় দিচ্ছি না। তো আজকে দেখো মাথাটা একটু ঘষছি, কারণ গতকালই তোমরা দেখেছিলে ভিডিওতে যে আমি হেনা দিয়েছি
দিয়েছিলাম, কিন্তু হেনা তো দিয়েছিলাম কিন্তু মাথায় শ্যাম্পু করা ছিল না, মানে শ্যাম্পু করিনি কালকেরে। তো আজকে শ্যাম্পু করে নিচ্ছি, কারণ গতকাল আবার বৃহস্পতিবার করে আমি মাথা ঘষি না। আর তারপরের দিন শুক্রবার হচ্ছে ছেলের জন্মবার, সেই মাথা ঘষতে ঘষতে রবিবার, তাই জন্য আজকের একটু মাথাটা দেখো শ্যাম্পু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।